শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অর্চনা ব্লগে অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো আমি যে বাসি কাজ সেরে ঘর মুছছি, আর হচ্ছে তারপর ঘর দর মুছে স্নান টান করে একবারে চলে এসেছি। এসে এই যে দেখো ফুল তুলছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম বেলপাতা তুলতে। তো বেলপাতা সেরকম ভালো পাইনি, সেদিন আমি সেরকম ভালো বেলপাতাও পাওয়া যায় না। তো এদিকে দেখো আমি ওঠার আগে সকালে আমার গাছের জবা ফুলগুলো নিয়ে গেছে, তো লোকে নিয়ে গেছে। আর আমি এদিকে দেখো সন্ধ্যা আমার নয়নতারা ফুলগুলো তুলছি। আর এদিকে ওই দেখো জবা ফুল গাছটা একদম ফাঁকা, 2-1টা ফুল পেয়েছি। যাই হোক, তারপর এই যে দেখো ঠাকুর করে এসে ওই যে ঝুড়িতে কালকে গিয়েছিলাম বাজার করতে। তো এদিকে বেল, দুতরা ফুল, বন্ধু বলে মালা সমস্ত কিনে নিয়ে এসেছিলাম, আর ফুল আনিনি। তো এবার ফুলটা খুবই কম হয়ে গেল আমার। তো এতটুকু ফুল দিয়ে পুজো ছাড়তে হবে। তো আমি আর বাইরে কোথাও যাই না, প্রত্যেকবার এই ঘরে ছোট্ট শিবলিঙ্গ আছে যেটাতে আমি পুজো দিই, তো এটাতেই আমি জল ঢালবো। কালকে নিরামিষ খেয়েছি, আজকে জল ঢেলে আবার নিরামিষ ভাত খেয়ে নেব, কারণ আমি ব্রত পালন করতে পারি না। তো যার জন্য আমি তো নিরামিষ খেয়ে আবার জল ঢেলে নিরামিষ ভাত খেয়ে নেব। আর এদিকে তারপরে আমি এগুলো পুজোর সমস্ত রেডি করে আমি একটু আলতা পরে নিচ্ছি। আর আমার ছেলেকে বলেছি ক্যামেরা করে দিতে, তো ছোট ভালো করে ক্যামেরা করতে পারে না, যার জন্য ওরকম আবসা দেখাচ্ছে। তো ক্যামেরাতে হাত দিয়েছিল, ওই জন্যই। তারপর আলতা পরে শেষ করে শাড়ি পরে চলে আসলাম। এসে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি, এখন হচ্ছে পুজো করব। তো এত সেরকম আয়োজন করিনি, ছোট্ট করে খুব সামান্য করে পুজোটা করব। তো এদিকে তোমাদের দাদাভাই কালকে এসেছিলো, সকালবেলা চলে গেল কাজে। তো সকালে আগে বাসি কাজ সেরে রান্না করেছি, শুধু রান্না করেছি পনিরের তরকারি আর হচ্ছে ভাত। তো ওগুলো দিয়ে করে তোমাদের দাদাভাইকে একটু ভাত দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে টিফিন বাড়িতে করে। আর পুজোর দিন আর কি করব, সব নিরামিষ। আর আসনের পুজোটা আগে দিয়েছি, তো এখন হচ্ছে শিব পুজো করছি। তো খুবই ছোট্ট একটা লিঙ্গ, দেখো ভালো করে দেখা যাচ্ছে না, তো অনেক আগে আমার আসনে ছিল লিঙ্গটা। তো দেখো আমি পুজো করছি, জানি না বামুন ছাড়া পুজো। তো পুজো সেরে দরজাটা লাগিয়ে এসেছি এই রুমে। এদিকে মেয়ে বলছে ঘুরতে যাবে, তো হুট করে বান্ধবী এসেছিলো, বলছে যাবো একটু ঘুরতে, তো রেডি হচ্ছে। তো আমিও এদিকে বেরিয়ে পাশে বাড়ির বাচ্চাগুলোকে ডাকছি, বলছি প্রসাদ নিয়ে যা। আর এদিকে আমার দুইজন বাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখো দুষ্টামি করছে। তারপর বেরিয়ে পাশে বাড়িতে এসে দেখি ওরা রেডি হচ্ছে, ওরা যাবে জল ঢালতে। তো দেখো ওরা সবাই রেডি। তো আমার সাথে দুজন চলে এসেছে, এসে ওদিকে চলে গেল খেলতে। তারপর ওরা এসে যে প্রসাদ দিয়েছি খেয়ে দিয়ে বের হয়ে গেলো। আর এখানে পাশে আমাদের যে মাঠটা আছে, ওখানে হচ্ছে স্কুলের প্রোগ্রামের প্যান্ডেল হচ্ছে, তো ওদেরকেও একটু প্রসাদ দিয়ে দিয়েছি। আর তারপর এ নিয়ে হচ্ছে যাবে জল ঢালতে, তো আমাদের ঘরে এসেই একটু আয়নাতে সাজতে। তারপর দেখো পুজো ছেটে বসবেন গিয়ে চলে এসে রান্না করে, এই যে পনিরের তরকারি আর হচ্ছে ভাত। আর কালকে ছিল বাঁধাকপি আর হচ্ছে ডাল, মুগ ডাল, তো ওটা রয়ে গেছে। তো এখন হচ্ছে খাবো। আর দুই ছেলেও এখন অবধি খায়নি, জানো, সকাল থেকে এটা সেটা খেয়ে যাচ্ছে, ভাত খায়নি। তখন ওদেরকে একটু খাইয়ে দিয়ে আমিও খাবো। তো তোমরা কে কে জল ঢালছো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে ব্রত পালন করছো, তো সবাই ভালোভাবে করো। তারপর দেখো অনেক কষ্ট করে থেকে ডেকে এনে বসিয়েছি। তো খেতে বসে জিত করছে কী খাবে, এটা খাবে না ওটা খাবে না, ওরকম করছে। একটু ডালটা ছিল কালকের, পেঁপে দিয়ে মুগ ডাল করেছিলাম। তো খেয়ে দিয়ে চলে এসেছি রান্না করে। এদিকে কালকে আমার মেসো দুধ দিয়ে গিয়েছিলো, দুধ দিয়ে যাওয়ার পথে
রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর মিশুর জন্য একটু প্রেশারে ভাত চিটি দিয়ে ভেবেছিলাম নিয়ে যাব, তারপর আর যাইনি। আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপর আমি দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর একটা নিমন্ত্রণ ছিল একটা বাড়িতে, এসে প্রসাদ খেতে এসেছি। তো আজকে বোধহয় এখানেই ভিডিও